এখন পর্যন্ত একটা নবী বিয়ে করে নাই, যেই নবী চতুর্থ আসমানে, নাম হলো ঈসা নবী। ধরে কোন কি নবী? আদম একটা বিয়ে করছে, আর ঈসা নবী বিয়েই করে নাই। ঈসা নবী বিবাহ করবে, এই দুনিয়াতে আসার পরে বিশাল একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম রাসূল বলেছেন মালহামা। জোরে কোন কি নাম? বর্তমানে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দিয়েই কিন্তু ভাইজান গোটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধের মধ্যে আমরা পড়তে পারি। এই যুদ্ধে 1/3 মানে 16 আনার 12 আনা মারা যাবে। সেই যুদ্ধ শুরু হইয়া গেছে। আপনারা মনে করতেছেন আরো বহুদিন, আর সময় নাই ভাইরে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। দজ্জাল শুরু হবে ইসরায়েল থেকে, সেই দজ্জাল ঈসা নবীর হাতে হত্যা হবে। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ না খান। দেখবার না পারলেও আশা করার দরকার আছে না নাই? আশা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় আছে, যদি কোন আল্লাহর বান্দা শাহাদতের তামান্না নিয়ে আল্লাহ রাস্তায় কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুরু কিন্তু হয়ে গেছে। পারমাণবিক বোমা এখন শুরু হয়ে যাবে। বাজান কোনো বোমা কোনো কিছু আল্লাহর হুকুমের বাহিরে নয়। জোরে কোন ঠিক? ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ আদায় করে কার? তাহলে পারমাণবিক বোমার মধ্যে যে অণুপরমাণু আছে এগুলা কার তাসবিহ পড়তেছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ কালে মুসলমানক বাঁচাবি, আর বাদ নাকি জেলা আছে মুনাফিক ইহুদি খ্রিস্টান সব। এখন মুসলমান কারা? আমরা কার মধ্যে আছি? মুসলমানের দাবির মধ্যে আছি। দাবি দাবি প্রকৃত মুসলমান ঠিক কিনা? এই সূরা আসরের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় চ্যাপ্টারের কথা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এই চ্যাপ্টারের ভিতরে আমি মাগরিবের নামাজ নিয়ে আইছি। ইয়াকুব নবী 2 বিয়ে করেছেন। জোরে কোন কয়টা? 2টা। এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে 2টা সন্তান দিছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা কেন এত খারাপ হয়ে গেল? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা ভালো, 10টা কেন খারাপ হলো? আল্লাহ ডাক দেন, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দোষ নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো, এই 2টা সন্তানের মা ভালো। তোমার যে 10টা সন্তান খারাপ, এই 10টা সন্তানের মা খারাপ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কমপক্ষে 2টা বিয়ে করছে। কয়টা? কমপক্ষে। তো নবীকে যদি আপনি মানেন, তো নবীর বউ তো একটা লয়, আমাকে একটা। এখন আপনারা মনে করবেন যে হুজুরকে আমাকে বিয়ে করবার করছে নাকি? না না, বিয়ে করার কথা বলতেছেন। আমাদের আদি বাবা এক বউ। জোরে কোন কয় বউ? কথা কয় না মা। এখন আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এখন তো পর্দার অন্তরালে বসে আছে। আমার মায়েরা চিন্তা করেন, কষ্ট পাবেন না মা। ইয়াজিদ একটা মায়ের সন্তান, আবার হোসাইনও একটা মায়ের সন্তান। যখন কথা ঠিক কি না? 2টাই কিন্তু মায়ের সন্তান। এখন হোসানের মা আর ইয়াজিদের মা, এই 2টা মায়ের জীবনে আপনারা পড়বেন।
ইয়াজিদ এত খারাপ কেন হলো আর হোসাইন এত ভালো কেন হলো, এইটা জানার জন্য বাপের ইতিহাস পড়ার দরকার নাই, জানার জন্য মাকে জানতে হবে। সুবহানাল্লাহ। রাসূল মদিনায় গিয়ে ফাতেমার বাড়িতে হাসতেছে। ফাতেমা বলে, বাবা হঠাৎ বাড়িতে ঢুকে হাসেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কি ডিগ্রি? ফাতেমার তো সেই হাসি, কি কোন বাবা, জান্নাতি নারীদের নেত্রী আমি? বলে হ্যাঁ, আল্লাহ তোমাকে এই বিশাল ডিগ্রি দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মুসলমান তোমার ডিগ্রির উপরে প্রশংসা করবে। জোরে খান সুবহানাল্লাহ। জুমার দিনের সানি খুতবায় ইমাম সাহেব শুনাইন, আপনারা শোনেন না আপনারা? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, কি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। মা ফাতেমার হাসি। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। এ ওয়াজ কিন্তু আমি আপনাকেও শোনাচ্ছি না, শোনাচ্ছি আমার মা বোনদের। ও আমিলুস সালেহার মধ্যে এইটা আছে, নেক আমলের মধ্যে খুব খেয়াল করবেন। মেয়েদের জন্য আমল মাত্র 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে সেই মেয়েটার আমল কি, যে আমলটা আমি নিজে ফাতেমাও করতে চাই। নবী বললেন, ফাতেমা আমল যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। ফাতেমা বলে, বাবা সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ নবী বললেন, বেশি দূরে না, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে একটা ঝুবড়ি বাড়ি জঙ্গলের কাছে। বলে হ্যাঁ, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আসরের নামাজের পরে ফাতেমা জামিলার বাড়ির দরজা। জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে দেখা করবার চাই, একটু দরজা খোলো। জামিলার দরজার কাছে সে কান্দে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, আপনাকে দেখার জন্য আমি সেই কত বছর হলে লালায়িত, খালি একটা নজর খাতুনে জান্নাতকে আমি দেখবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, দরজা খুললেই দেখা হবে। জামিলা বলতেছে, এইটাই তো পারতেছি না, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পাই। ফাতেমা 2 হাত পিছনে যাচ্ছি, কি কয় রে, কি কয়? একটা মেয়ে মানুষের সাথে দেখা করবে, তাও আবার স্বামীর হুকুম লাগবে। এখন আমাকে যারা পর্দার মধ্যে বসে আছে, ওরা স্বামীর হুকুম। জামিলা বলতে যে, ফাতেমা সত্যি যদি আমার সঙ্গে আপনার দেখা করার ইচ্ছা হয় তাহলে আজকের মতো আপনি ফেরত যান। আমার স্বামী কাঠ বিক্রি করে যখন আসবে আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসা মাত্র আপনার জন্য দরজা খুলে দেওয়া হবে। ফাতেমার আগ্রহ আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমাকে দরজা থেকে ফিরে দেয়, এর ঘরের মধ্যে এমন কি আমল আছে আমি ফাতেমা নিজের চোখে দেখতে চাই। আগামীকাল আসবো। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দিছে, পিছন দিক থেকে একটা বাচ্চা ডাকতেছে, মা গতকালে বিকেলে তোমাকে পাইনি, আজকে বিকেলে চোরের মতো কোথায় যাও? আমি একটু তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ছেলেটার নাম হলো হোসাইন। হাসান হলে তারে বুঝান যাইতো, কিন্তু হোসাইন জেদি, ওরে বুঝানোর মতন কোনো ক্ষমতা নাই। হোসাইনকে সঙ্গে করে ওই ভাঙ্গা বাড়ির দরজায় হোসেন বলতেছে, মা তুমি হইলা বিশ্ব নবীর দুলালি আমার মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় তোমার আসার কি দরকার? গতকাল আইছিলে, আজকেও কেন আইছো? ফাতেমা বলে, জামিলা তুমি কি দরজা খুলবো না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব, তাহলে দেরি কেন করতেছো? বলে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খুলতে বলেছে, আপনি অন্য কাউরে নিয়ে আসলে আমি দরজা খুলতে পারবো না।
হোসেনকে বলতে এই মেয়েটা কি কইল, আমি সঙ্গে থাকার কারণে যে মেয়ে দরজা খোলে না সেই মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে চুমো দিয়ে বলে, বাবা তুমি বলতেছো সেই মেয়ে ভালো মেয়ে হতে পারে না, কিন্তু তোমার নানা কইছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা আছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কি মা, কে কইছে, কে কইছে? তোমার নানা। তুমি কও খারাপ আর তোমার নানা কয় আমার আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, মা তাহলে এই নকল জায়গায় ঘুরে কি লাভ, আসল জায়গায় যাই। ফাতেমা বলে, আসল জায়গা কোনটা? হোসাইন বলতেছে, আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ। আসল জায়গা হলো আমার নানা। এটা বুঝেছিল আব্দুল আলিম, যার কারণে বলেছিল মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। অনেক আলেম বলেছিল আব্দুল আলিম মদিনায় যাওয়ার কথা বলো, কিন্তু মক্কার কথা কেন বলো না? গানটা যদি শুদ্ধ করে গাবার চাও তাহলে বলো মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি শুধু মদিনার কথা বলো, মক্কা কেন ভুলে যাও? আব্দুল আলিম একজন গায়ক হয়ে বলেছিল, রে দুনিয়ার আলেমেরা, কোনো মানুষ যদি মদিনাকে হাত করতে পারে তাহলে মক্কা শুধু নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যায়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিহীনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা কি গজল গালে গুনাহ হবে? তাহলে একটু তালে তাল দিয়ে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, নবীর উম্মত উপায় নাই, নবী বিহীনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবীর কাছে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি, দরকার হলে আরো 10 দিন যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি ঘরের মধ্যে ঢুকে দেখতে চাই, কিন্তু এই জেদির কারণে হলো না। এই জেদি টাইনে নিয়ে আইছে আপনার কাছে, আমার কিন্তু দোষ নাই। হোসাইন মায়ের হাত ছাইড়ে দিয়া নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো, ইয়ার কি করো, আমার মারে তুমি চিনো না? যদি তুমি চিন্তা নানা, একটা কাঠুরিয়ার বইয়ের দরজায় আমার মারে তুমি যাইতে কইতা না। সোনাল্লাহ না কে 6 বছর বয়সে মা হারাছো, তুমি মায়ের গুরুত্ব বোঝো? হোসাইন বয়স মাত্র 3.5 বছর, মাথা কি রে, কি মাথা! এই জন্য তো এজিদের বাহিনী আগে মাথা কাটলো, যেই মাথা থাকলে আমাকে ভণ্ডামি নেতৃত্ব চলবে না, মাথাকে বিচ্ছিন্ন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাথা, মাথা কি মাথা! না না, কোন আমলের কারণে কাঠুরের বাবু জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়ব না। একটা হাত চাপে ধরছে। নবী ডাক দে, আলী রে, আলী। আলী এসে কয়, লব্বাইকে রাসূলুল্লাহ। আল্লাহ নবী কয়, এখন আমি রাসূল? তুই যে বললি লব্বাইকে রাসূলুল্লাহ, এখন আমি নবী আছি? দেখ তোর বেটা কিভাবে হাত ধরছে। আমি হলাম এখন নানা, তুই হলি আমার জামাই, এটা হলো তোর বেটা, আমি হলাম তোর শ্বশুর। আর এই যে খাড়া হয়ে আছে এরা তোর বউ, আমার মেয়ে হোসেনের মা। গন্ডগোল লাগছে। আলী রে, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে তুই একটু বলে দে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কাকে বলতেছে? আলীকে বলতেছে। আলী বলতেছে, হোসেন ভালোই করছে। কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা বলার কি দরকার? এটা পুরুষ মানুষকে আপনি বলেন আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, একটা মরদের মন খারাপ হবে না, কারণ পুরুষ মানুষ খালি জানে জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষকে এই কথা কেন কইছেন? কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। একজন মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হলে আর একটা মরে গেল আর বিদেশের ডাক্তারও দেখতে দিবে না। জোরে কোন কথা ঠিক? তুই পোষে আমার কি হিংসা রে ভাই! উই কি আর জীবনে ক্ষমতা আসে পারবি?
আপনি কোন উইকার ক্ষমতা থাকতে পারবি, শরীর গেছে, বয়স হয়ে গেছে, যে কোনো সময় মরবি, তারপরে দরখাস্ত লিখছে বিদেশে একটু চিকিৎসা করবার থাকতে হবে না। করছে আমি কি আইনের উপর হাত বাড়াবো? মনে হয় যে আইনের উপর হাত বাড়াই না। আয় 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 রে, এই বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? এইটা ফাতেমাক বলা কি দরকার? কি আগে জান্নাত যাক পরে যাক, জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক না? আমাদের কথা কি আমরা কি আগে চাই? পালি হলো। এই জন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানাল্লাহ বলেন। নবী বলে আলী তাহলে বলো, গন্ডগোল মীমাংসা করা লাগবে। আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন, আজকে যখন বলতেছেন তাহলে বলবো। ফাতেমা বলতেছে যদি আপনি জানেন তাহলে বলেন না কেন? আলী বলতেছে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে গেলে, গিয়ে বলতেছো গো স্বামী হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আমি জানি আপনার পকেটে কোনো পয়সা নাই, ঘরেও কিছু খাবার নাই, এখন হাসান হোসেনের কান্না বন্ধ করতে হবে কি দিয়া? আমি মা নিরুপায়, এই জন্য গোপনে আপনাকে একটা ওন্না দিয়া দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া আজকে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা সঙ্গে সঙ্গে আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটে নিয়ে বাজার ওন্না বিক্রি করতে যাব, কিন্তু আমার বিবেক বলে আলী ওন্না বের করে যদি বিক্রি করতে চাও আর বাজারের লোকেরা যদি খরিদ্দার হয়ে বলে ওন্না কার, তুমি যদি বলো ওন্না আমার বউ ফাতেমা, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আপনারা বলেন তো আলী কি দুর্বল? আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে দিন গালিবের ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। পকেট থেকে যখন ওন্না বের করতে যাবি তখন খরিদ্দার বলবে আলী ভাই এটা কার ওন্না? যদি বলো আমার বউ ফাতেমার ওন্না, তখন খরিদ্দার মনে মনে কবি রে আলী খুব দুর্বল হয়ে গেছে রে, কামাই কাজি নাই, বইয়ের জিনিস বেচা খাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আপনার কি বইয়ের জিনিস বেচা খান? বইয়ের জিনিস বেচা খান? হযরত আলী পকেট থেকে ওন্না বের করতে পারে না। ফাতেমা তোমার ওন্না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, কিন্তু বের করে বিক্রি করার সাহস যখন হারায় ফেললাম, এমন সময় এক খরিদ্দার এসে আমাকে সালাম দে, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, কারণ ওই খরিদ্দার বলতেছে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার আপন ইচ্ছা একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরলো। আমি পকেট থেকে ওন্না বের করে ওই ব্যাগের মধ্যে দিলাম। খরিদ্দার একটা বারের জন্য ওন্নার দিকে তাকাইলো না। খরিদ্দার একটা বারের জন্য ওন্নার দিকে তাকাই নাই, ওই ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার ওন্না নিয়ে যখন চলে যায়, আলী বলে ফাতেমা ওই ওন্না বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি তড়িঘড়ি খাবার দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এই 6টা দিরহামের যা হবে তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। আলী বলে ফাতেমা দোকানদার তাড়াতাড়ি খাবার প্যাকেট করে যখন আমার সামনে দেয়, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার খাদ্য প্যাকেট নিব, এমন সময় একজন ফকির আমার সামনে দাঁড়ায় বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর রাস্তা আমাকে একটু সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেন জন্য খাবার প্যাকেট নিব 6টা দিরহাম দিয়া। আর এমন সময় ফকির, আমি যখন রাগ করে ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা আমি 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দান করব, আর 5টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নেব। এই মনে করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিবে, তুই যদি ফকিরকে 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দিবে, তুই যদি ফকিরকে 6টা দিরহাম দেস আল্লাহ ঘোষণা করেছে তোরে 60টা দিরহাম ফেরত দেওয়া হবে।
আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে যায় দোকানদার রাগ করে বলে আলী ভাই তোমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার জন্য খাবার প্যাকেট করলাম, 6 দিরহামের খাবারের প্যাকেট না নিয়ে শব্দে ফকিরকে দিয়ে দিলে, এখন তোমার খবর কি? আমি তখন সাহস করে বললাম আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি মনে মনে আয়াতটা স্মরণ করে দোকানদারকে বললাম ভাই আমি চিন্তা করে দেখলাম আমার 1 টোপলা খাবার নিয়ে কোনো লাভ নাই, তুমি 2 বস্তা খাবার ব্যবস্থা করো। 1 টোপলা নিয়ে যায় আজ লেগে কারি ফেলে দেবে, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলে ফাতেমা দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম আর মনে মনে কইলাম আল্লাহ তোমার কোরআন কইছে 1 দিরহাম দিলে 10 দিরহাম দিবে, 6 দিরহাম দিলাম, দেখি তুমি কি করো। আমার ইমানের বলে যখন ঘুরতেছি এমন সময় দেখি একটা লোক উট নিয়ে বাজারে আসতেছে, আমার দিকে তাকায় বলে আলী ভাই উটটা কিনবা নাকি? আমি কইলাম এমটি পকেট, 1 টাকাও পকেটে নাই। উটওয়ালা বলতেছে 100 দিরহামে বাকি নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা ওই বাকি নেওয়ার কথা শুনে 100 দিরহাম দিয়ে উটটা নিলাম। উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেছি এমন সময় চারিদিক থেকে খরিদ্দার আমাকে বলে আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কারণ দুনিয়ার সব মুসলমান আলীরে চেনে কি চেনে না, ধরেগণ চেনে কি চেনে না, কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন, কত দাম নেবেন? আলী বলতে তোমরাই কও। একজন খরিদ্দার বলে দামটা যদি শুনতে চান তাহলে কানটা আমার মুখের কাছে দেন। হয়তো আলী যখন খরিদ্দারের মুখের কাছে কানটা দেয় এমন সময় খরিদ্দার বলতেছে 160 দিরহাম। কয় দিরহাম? আলী বলে ফাতেমা 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে বাকি পরিশোধ করলাম 100 দিরহাম। আর ওই 60টা দিরহাম নিয়ে আমি দোকানদারের কাছে গেলাম, ভাইজান খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। আমি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে যখন বাড়ির দরজায় তুমি জানলা দিয়ে দেখি দরজা বন্ধ করে দিলে। আমি কইলাম ফাতেমা দরজা খোলো। তুমি তখন দরজা বন্ধ করে দিয়ে বললা স্বামী গো একটা ওড়না বিক্রি করে টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে। 2 বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আমার হাসান হোসাইন না খাইয়া মরা যাবে, আমি ফাতেমাও খাবো না। কিন্তু কোথা থেকে 2 বস্তা খাবার পাইলেন না বলা পর্যন্ত দরজা খুলবো। আজকে প্রত্যেকটা বউ ইচ্ছা করলে তার স্বামীকে ভালো করতে পারবে, পারবে কি পারবে না? প্রতিদিন ব্যাগ ভরে ইলিশ নিয়ে আসে, নিয়ে আসে, সে নিয়ে আসে, কোনোদিন বউ কয় না কে গো তোমার বেতন কত, এত খরচের টাকা কোথায় পাও, তুমি কি ঘুষ খাও? কি কোন কর পারে কি পারে না, ধরে পারে কি? একটা বউ খায় না। বউয়ের মুখ মারার জন্য সোনার মালা বানা দেয়, বালা বানা দেয়। বউ কয় তোমার তখন এত টাকা, তাহলে আমি আর ভিয়াতপুর থাকবো না, আমি সিংড়া বাসা করো। মাস গেলে তুই 10,000 টাকা বেতন পাস, তুই সিংড়া বাসা কোথায় করবো? স্বামী কয় আল্লাহ শুকুর আদায় করো, যে হারে কামাই হচ্ছে অসুবিধা নাই। এই শালা বউগুলা যদি ভালো হয় স্বামীগুলা ভালো হতে বাধ্য হবে। তোর কোন কথা ঠিক না? খালি কয় আরো চাই, আরো চাই। এখন কি করবি? 12,000 টাকা বেতন, আর খালি খাই 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 খাই। ফাতেমা বলতেছে 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা আমার সামনে তখন আল্লাহর কোরআন এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নারীর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বললেন ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে খুলবো না। আলী বলতেছে বলবো না, আগে দরজা খোলো, খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলো তারপর আমি খুলবো। সুবহানাল্লাহ না? মানে 2 জনে জেদি, 2 জনে জেদি। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো, ফাতেমা বলতেছে আগে বলো তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে আমি 2 বস্তা খাবার নিয়ে আল্লাহ নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, আমার বস্তা দেখে নবী খুশি হয়ে দৌড়ে এসে আমার কাঁধ থেকে একটা বস্তা নামায় নিলেন। আমি বললাম নবী আপনি কত ভালো বাবা, আর আপনার মেয়ে এত খারাপ কেন?
আপনি বস্তা দেখার সঙ্গে সঙ্গে বর্ষা মানুষ উঠে এসে কাঁধ থেকে নামায় নিলেন, আর আপনার মেয়ে এখন পর্যন্ত দরজা খুললো না। আল্লাহ নবী বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? বলে, তা অবশ্য আসতাম না। তাহলে যদি না আসতি তাহলে আসল খবর জানবি কেমনে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আসল খবর কি? রাসূল বলে, আলী রে, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে সেই খরিদ্দারকে তুমি চিনো? আলী, যেই ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে সেই ফকিরকে তুমি জানো? যেই উটলা তোমার কাছে উট বিক্রি করলো আবার খরিদ্দার হয়ে কে কিনলো এ বিষয় কি তোমার জানা আছে? আলী বলতেছেন, আল্লাহর নবী, আল্লাহ এবং নবী ভালো জানে। কি হয়েছে? খাতা কলম লে কি হলো বাবা? খাতা কলম লে বলছে, মানে আলী আকবর ভাই যে কাম করবার চাইছিল সেটা আমার করা লাগবে। আমার ওয়াজ আবার আপনাকে ভালো লাগলো না কবে? কিন্তু শোনেন, আমি কিন্তু প্রত্যেকটা মাহফিল এখানে যতবার আসছি একটা মারে আসছি, জোর এখন কথা ঠিক কিনা, একটা মারে আসি আর আমার তুলে দেয় 10টার পরে। কিন্তু আজকে কিন্তু এটা উল্টা হয়ে গেছে, এটি মারে আর একটি দেওয়া লাগবে। এই জন্য সকাল সকালে আইছি, আমারে তুলে দিবেন 9টায়, একটানা 3 ঘন্টা 12টা ওয়াজ শুনে কলজা শান্তি করে আমি সবাই বিদায় নেবো। তোর কোন ঠিক তুলে দিল 10টা 18, ওই আমার ঘড়ি দেখাচ্ছে দিই। তো এখন আমি তো ওয়াজ করবো না, ওয়াজ কমপ্লিট করবো ইনশাল্লাহ। কিন্তু এখানে একটা কথা যেটা হলো, আলী বিশ্বাস করেছে 1 দিলে 10 পাওয়া যায়। পাশে কি পাইনি? জোরখান পাশে পাই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আমি এ পর্যন্ত যত কথা বলেছি প্রত্যেক কথার পিছনে আল্লাহর কোরআন আছে না নাই? জোরখান আছে না? আল্লাহর কোরআন দিয়ে বলেছি। তো তাহলে আলী যদি বিশ্বাস করে, গিয়ে যদি ফকিরকে 6 দিরহাম দিয়ে 60 দিরহাম পায়, তাহলে আপনারা কারা কারা এই কোরআনকে বিশ্বাস করছেন? আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। ফেরেশতা জিবরাইল এসে দেখে ইব্রাহিম নবী কাঁদতেছে। জিবরাইল বলে, কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দেওয়া শুরু হবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হারাম, সাহায্য চাইতে হলে স্রষ্টার কাছেই কেবলমাত্র চাইতে হবে। কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, কথা কয় না কেন? হারাম বোঝেন না? হারাম বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা বড় বিপদে পড়ছি বাবা, বলাই হারাম। কারণ বিপদের কথা বলতে হবে কাকে? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা ফেরেশতা জিবরাইলকে বলতেছে, তওবা কর। জিবরাইল কয়, আল্লাহ এক পরীক্ষা করবে এসে আমার তওবা করা লাগবে? কোন সৃষ্টির কাছে, জিবরাইল তুমি হলো সৃষ্টি, তুমি আমাকে চেনো? আমার বাবাকে তুমি সেজদা করছে, সোনাল্লাহ দেখেন। ইব্রাহিম নবীর আদি বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। সেজদা করছে কে? ফেরেশতারা। তুমি জিবরাইল তার মধ্যে ছিল না? কইছিলাম। তা তুমি আমার বাপক সেজদা করে তুমি আমাকে সাহায্য করবে? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়তেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুন যখন শান্তির বাগান পায়, শুকরিয়া তার হযরত ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর।
এখন চিন্তা করেন জোহরের 4 রাকাত ফরজ যদি আপনারা জামাতে আদায় করেন, আমাদের জাতির পিতা আগুনের মধ্যে শান্তির বাগান পায় নামাজ পড়ে আল্লাহ যে খুশি, আমাকে প্রতি একই খুশি। তাহলে সুবহানাল্লাহ করে হবে না, জোহর পড়া লাগবে। সেই জোহরের নামাজের প্রথম আজান মসজিদে কুবা, জোরে কার নাম কি? যিনি দিবেন, যিনি সর্বপ্রথম আজান দিবেন তার নাম হলাল ইবনে রেবা। সোনাল কবেন না? আল্লাহ রাসূল বললেন যে মসজিদের যারা মুয়াজ্জিন হবে, মসজিদের আজান দেওয়ার মুয়াজ্জিন, তাই বলে আবার বলছেন না অন্য মুয়াজ্জিন। আমাদের বাংলাদেশে ভোটের সময় মুয়াজ্জিন হয়, আজান দিয়া খায়, ধরে কোনো কথা ঠিক কিনা, খালি ডাকে এই এলাকার মেম্বার চেয়ারম্যান চাই, মানে চা খাবি, এর নামও কিন্তু ডাকা, ডাকিয়া খাওয়া। জোরে কোন কি করে খাওয়া? ডাকিয়া খাওয়া। আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে, সব চাইতে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই, আমি মুয়াজ্জিন হবার চাই হুজুর, এই মুয়াজ্জিনের দায়িত্ব আমাকে দেন। রাসূল বললেন ইজলিস ইয়া আবু বকর, বসো, মুয়াজ্জিন হবার চাই, বসো। আবু বকর বসে চিন্তা করে, কে রে, একটা মুয়াজ্জিন হওয়ার মতন যোগ্যতা আমার নাই, আমি হবার চাইলাম। রাসূল কয় ইজলিস, ইজলিস মানে কি আমর, বসো। আমরের সিগা আদেশ করলেন, বসো। আবু বকর মনে মনে চিন্তা করে, একটি মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা কি আমার নাই? যেই নবীর সঙ্গে গাড়ে সুরে আমি একত্র ছিলাম, যেই নবীকে সাপ কামড়াবার দেই নাই, আমার দেহের মধ্যে সাপের কামড় নিয়েছি, যেই নবীর জন্য মাসের পর মাস আমি রাত্র জাগরণ করেছি, আজকে সেই নবী এত দামি মুয়াজ্জিনের পোস্টটা আমাকে দিল না, আমাকে বসায় দিল। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের গলা হলো ম্যানমেনা গলা, ওই ম্যানমেনা গলা দিয়ে আজান দিবে, মুসল্লি শুনতে পাবে না, আমি একটু মুয়াজ্জিন হবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন ইজলিস, বস। সোনাল্লাহ না কেন? ওর ঘরে কি কয়, মুয়াজ্জিন খুব জোরে কণ্ঠে আজান দেওয়া লাগবে, আবু বকরের কণ্ঠ হলো ম্যানমেনা। ম্যানমেনা বলছেন না? আজকে আমাদের বাংলাদেশে ম্যানমেনা মুয়াজ্জিন আছে না নাই? আমার এলাকাতে এক মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কইলাম কে চাচা, আব্বা কি? বাজান দাঁত নেই বাজান, আল্লাহ উচ্চারণ করো, এগুলো তো দাঁত লাগবে, আমার যে দাঁত নাই, এই জন্য আব্বা হয়ে যায়। তাই আমি কইলাম আপনি এই দায়িত্ব নিলেন কেন? চা পান খাওয়া হয়, মাছ গেল 1000 টাকা দেয়, 1000 টাকার মুয়াজ্জিন অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বুড়া দেখতে যে আমার তো কোনো কাম হয় না, এই জন্য আব্বা একবার উনি আজান দেওয়া শুরু করেছে। ম্যানমেনা মুয়াজ্জিন আছে না নাই? আছে না? আপনি জানেন সবচাইতে দামি আহ্বান হলো নামাজের আজান। দরকার হলে মুয়াজ্জিনের বেতন 10,000 দেওয়া হবে, কিন্তু ওই ম্যানমেনা মুয়াজ্জিন চলবি না। জোরে খান কথা ঠিক কিনা? ম্যানম্যান করে আজান বোঝাই যেন ওয়া করে। আল্লাহ নবী উমরকে বসায় দিলেন, আর কোন সাহাবী দাঁড়ানোর সাহস পায় না, কারণ দাঁড়ালেই যদি এজলেস কয় তাহলেই বিপদ, দরকার নেই। নবী তাকায় দেখে মসজিদে কোবার বারান্দায় একটা কালো মানুষ কাঁদতেছে। বেলাল তুমি কি মুয়াজ্জিন হবে না? বেলাল বলে আবু বকরের মতো মানুষকে বসায় দিলেন, উমরের মতন মানুষকে বসায় দিলেন, সেখানে আমি মুয়াজ্জিনের হওয়ার সাহস দেখাবার পারি না। রাসূল বলে, বেলাল রে, তোমার সাহসে আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইছে। হ্যাঁ, তুমি সাহস পাও না, আর তোমার সাহসে আমি মেরাজ করছি। যখন ফেরেশতা জিবরাইল কইল, নবী গো আপনি একলা যান, আমার যাওয়ার আর ক্ষমতা নাই, এখানে বর্ডার এলাকা, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলে, বেলাল আমি যখন একা একা রওনা দিলাম,
আমি চিন্তা করলাম আল্লাহর আরশে যাইতে কতক্ষণ লাগবে, এই নিঃসঙ্গ পথে আমার সঙ্গে কে? এমন সময় দেখি তুমি আমার সামনে দিয়ে হাঁটতেছো। আমি নবী চমকে গেলাম, এই দুনিয়ার বেলাল কোত্থেকে আসলো? আল্লাহ তোমাকে এত ভালোবাসে বেলাল, আমার আগে দিয়া তোমারে খরম পায়ে হাঁটায় আছে। এই বেলাল, এই কোন আমল করো যে আমল করার কারণে তুমি বেলাল আছো দুনিয়ায়, আর আল্লাহর আরশে তোমার প্রতি ছবি দেখা যায়? বেলাল বলে, নবী গো, আমার একটাই মাত্র আমল, আমি যখন অজু যাই সঙ্গে সঙ্গে অজু করি, ওই ডিটল দিয়া স্যাবলন দিয়ে আমার হাত ধোয়ার দরকার নাই। নিজের শরীর পবিত্র রাখার জন্যে অজু যাবার সঙ্গে সঙ্গে আমি আবার পবিত্রতা অর্জন করি। আজকে সরকার কয় যে ঘন ঘন হাত ধো, হাত ধুলে করোনা হবে না। স্যাবলন বলতেছে 99%, স্যাবলন দিয়ে যদি হাত ধন জীবাণু 99% ধ্বংস হবে। ডিটল দিয়ে যদি হাত ধন 99%, লাইফ বয় দিয়ে হাত ধুলে 99%। আমি 3 কিনলাম, যে 3 দিয়ে ধমো দেখি 399 কত হয়। আরে পাগলারা, ওলে দিয়ে হাত ধোয়া লাগবে না। সরকারের আইন করা দরকার ছিল, দৈনিক 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, করোনা তোমাদের হাত দিয়ে যাওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওযুর চাইতে পবিত্র কিছু আছে? যেই পবিত্রতা হযরত বেলাল অর্জন করার কারণে আল্লাহর আরশের আগে নবীর সঙ্গে আল্লাহ তার দেখা করায় দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। বেলাল কোন সাহাবী মুয়াজ্জিন চাইলে হবে না, যিনি আজানের মালিক তিনি আসমান থেকে সেট করে দিয়েছে। ও বেলাল, সর্বপ্রথম মুয়াজ্জিন আল্লাহ তোমাকে নির্ধারণ করেছে। সমস্ত সাহাবী গিয়ে বেলালের কাছে দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ, বেলাল এমন কি আমল করলো যে আমল করার কারণে আমাদের কোনো সাহাবীকে আল্লাহ মুয়াজ্জিন পছন্দ করলো না, বেলালকে পছন্দ করলো? ওয়া আমিলুস সালিহা, বেলাল এমন কি নেক আমল করেছে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা সবাই জিহ্বা বের করো। সমস্ত সাহাবী জিহ্বা বের করেছে। আল্লাহ নবী বলে, বেলাল তোমার জিহ্বাটা বের করো। হযরত বেলাল যখন জিহ্বা বের করেছে, তখন মদিনার অনেক সাহাবী বলে, কালোর মতো কি যেন দেখা যায়। নবী কান্দার বলে, সাহাবীরা রে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে ওই মক্কার কাফেরেরা বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালের জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইছে। আবু বকর যখন বেলালকে মুক্ত করে নবীর কাছে নিয়ে আসে, নবী বলে, বেলাল তুমি যখন কাফেরদের দ্বারা নির্যাতন হচ্ছ, এমন সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, আল্লাহ তোমার জন্য কোরআন নাজিল করে বলেছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বেলাল দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিব। এত বড় খোঁজ খবরই নবী বেলালকে দিচ্ছে, তারপরে বেলাল কান্দে। রাসূল বলে, বেলাল কান্দো কেন? বলে, হুজুর আপনি যে খবর দিলেন এটা হলো মরার পরের খবর। এটা কি বেঁচে থাকার খবর না মরার পরের? কারণ আপনি যে জান্নাতের খবর দিলেন, আপনি বলেন তো এটা আমি কখন পাবো? তো কয় মরার পর। তো মরার পরের খবর, বেঁচে থাকার কোনো খবর নাই। আল্লাহ নবী বলে, বেলাল তুমি কি শুনতে চাও? বেলাল বলতেছে, ওরা যখন আমাকে নির্যাতন করেছিল আমি তখন আল্লাহ আল্লাহ বলেছি। ওগো নবী, আমার কলিজা শান্তি পায় আল্লাহর সাথে হু আকবার যদি যোগ করে একবার আল্লাহু আকবার যেন ধ্বনি দিবার পারি। রাসূল বেলালের কপালে চুমা দিয়ে বলে, বেলাল বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আল্লাহু আকবার চলবি না। বর্তমানে বাংলাদেশে যারা বড় বড় দল করে এই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। আপনি খেয়াল করে দেখবেন, বহু স্লোগান আছে কিন্তু আল্লাহু আকবার নাই।
যদি কেউ ভুল করে কয় লিল্লাহে তাকবীর, আর ওই দলের কর্মীরা যদি আল্লাহু আকবার কয়, সাথে সাথে কর্মীর থেকে নাম কেটে দিবি, কে আমাকে দলত তো আল্লাহু আকবার নাই। কথা কর না কেন, কথা কর না কেন? ভাই রে আল্লাহু আকবার দল একবার সাইজ করার জন্য ওরা কিন্তু রেডি হয়ে আছে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারাও কি আল্লাহু আকবার দলে ভর্তি হবেন না? হবেন না ভাইজান? একটু জবান খুলে সবাই জনগণ যেন বুঝবার পারে যে বৌদিশিতে একলা ওয়াজ করতেছে না, তার সামনে কিছু আল্লাহর প্রেমিকেরা আছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বললেন, বেলাল যেদিন আল্লাহু আকবার বলার পরিবেশ হবে সেই দিন সর্বপ্রথম তুমি আল্লাহু আকবরের মিছিল করবে। সবচাইতে বড় মিছিলের নাম হলো আযান। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ, প্রত্যেক গ্রামে গ্রামে শুরু হয় না ফজরের সময়? কিন্তু বেনামাজিগুলো হায় হায়, ওরা কয় আজান শেষ হচ্ছে না, এটি শেষ হতে আবার উত্তর পাড়ার থেকে শুরু করলো রে। ওই শুনবি না ভাই, আজান সরবে না, আজানের শব্দ খুব খারাপ লাগে। এদিন ল্যাপ তুলে মাথার উপর দিছে, ল্যাপ মাথার উপর দিলে এখন পাও দিয়ে বের হয়, এখন পাও টানা বুকের কাছে থসে। ফেরেশতাকে আল্লাহ, ওরা আগাও নাই পাছাও নাই, এ কি হলো? ল্যাপ টানতে দেখে ল্যাপের মধ্যে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। এখন কুত্তে যদি আমার কয়, হুজুর বেয়ানামাজিকে আপনি কুত্তের সাথে তুলনা দিলেন কেন? আমি কুত্তা হওয়ার পারি, কিন্তু বেয়ানামাজি না। বেয়ানামাজি আমার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা এত নিকৃষ্ট, পশুর চাইতেও জঘন্য। যারা বেয়ানামাজি এরা পশুর চাইতেও খারাপ। কথা কয় না, কথা কয় না, এখন কথা কয়। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা ঈশার নামাজ পড়েনি, এরকম নাই? কারণ আছে না নাই? এখন ওরা মেরাজের মাসে কি ওয়াজ করবো? নামাজ তো করাই লাগবে। তারপরে আরো আলোচনা আছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব যদি আমার উম্মতেরা পায়, তাহলে আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের খবর কি আমি একটু শুনবার চাই। আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সব সময় হক কথা সাহস করে যিনি বলতেন তিনি হলেন ডাইরেক্ট মুসা নবী। যেরকম কি নবী? কথা হয় না। একবার এক ফেরাউনের চামচা বলতেন না, এখনো কিন্তু অনেকে আছে, আমার চিনিস, আমি কার দল করি। একটা দোকান থেকে বাকি খাতে খাতে কয়েক হাজার টাকা হচ্ছে। তো দোকানদার বলতে থাকে, ভাই তুমি যদি একলাই সব খেয়ে বাকি থো তাহলে আমার দোকান চলবে কি করে? তখন বলতে, আমার চিনিস, আমি ফেরাউনের লোক, বেশি কথা করে তোর দোকান তুলে দেবো। লোকটা বলতেছে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ওর সাথে তো আমি পারবো না, ধৈর্য ধরাই ভালো। তো মুসা নবী যাওয়ার সময় বলে, তোর চোখের পানি কেন? বলে, ওই যে ওই ফেরাউনের লোক টাকা চালি দোকান তুলে দিবার চায়। মুসা নবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলতে, তুই কার লোক? আমি ফেরাউনের লোক, আমি আল্লাহর। তুই ফেরাউনের, আমি আল্লাহর। এই কয়ে মারছে চর, এক চর মারার সাথে সাথে এই শালা মরছে। এ মরাই শালা ডাইরেক্ট আজরাইলকেও চর মারছিল, চোখের বুনি উল্টে গেছে। মানে নবীকের মধ্যে মুসা নবী আবার এই ডাইরেক্ট অ্যাকশন। যখন কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। সেই মুসা নবীকে 3 দিক থেকে ঘেরাও করেছে। একদিকে সাগর। ফেরাউন বলে, মুসা তোর আর পলানোর কোনো জায়গা নাই, কোন দিকে যাবি? সামনে যে সাগর দেখা যায়। মুসা বলতেছে, আল্লাহ 3 দিকে ফেরাউন, একদিকে সাগর, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
আমি সাগরকে রাস্তা করে দিলাম। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা করে দেয়। ওই সাগরের মাঝ পয়েন্টে গিয়া সাঙ্গপাঙ্গদের বলে যে আল্লাহ দরিয়া রাস্তা বানায় দিল, সেই আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে নবী গো, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আমি আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী কয় আল্লাহ রে, আপনি যে ফজিলত বয়ান করতেছেন, আমি আমার উম্মতের কাছে এই ফজিলত যদি শোনাই, আমার বিশ্বাস আমার কোন উম্মত জীবন থাকতে জোহর আসর বাদ দিবে না। আমার কোনো উম্মত, নবী কিন্তু বলেছে আমার কোনো উম্মত জীবন থাকতে, জীবন থাকা অবস্থায় জোহর আসর বাদ দিবে না। আমার উম্মত যারা নামাজ পড়ে না, এরা কার উম্মত? দেখেন, আপনি কিন্তু খারিজ হয়ে গেছেন। আপনি যখনই বেনামাজি, তখন আপনি উম্মত থাকা খারিজ। এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন আবহমান কাল, আসর। আসর নামে একটা নামাজও আছে, আছে না নাই? আমাদের নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত আমরা পাইছি, ঠিক কিনা বলেন? নবীর দাম কম না বেশি? কত বেশি! ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ছোট্ট একটা আয়াতের তাফসীর আপনারা পড়বেন। আল্লাহর পরেই সবচাইতে যিনি দামি, তিনি ভাগ্য গুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি যে মুসা নবী খুব শিক্ষিত, তো আমাদের নবী মনে হয় মূর্খ। নাকি মূর্খ? আল্লাহ রাসূল নিজেই বলেছেন ইন্নী। ইন্নী শব্দের অর্থ হলো নিশ্চয় আমি। বুইস্তু, প্রেরিত হয়েছি মুআল্লিমান, শিক্ষক হিসাবে। আমাদের নবী কারো কাছে শিক্ষা নেওয়া লাগবে না, নবী নিজেই শিক্ষক। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ব্যাপারটা হলো, এই সূরাটার নাম কি? আসর। আসর নামে একটা নামাজ আছে। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ নবীকে দিলেন, তখন কয় রাকাত নামাজ দিছিল সেটা কিন্তু আমরা জানি না, খালি শুনি 50 ওয়াক্ত। রাকাত কত? এই 50 ওয়াক্তের কত রাকাত? কিন্তু 5 ওয়াক্ত নামাজের রাকাত কিন্তু আমরা জানি। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? হ্যাঁ, 17 রাকাত। তো 50 ওয়াক্ত কত হবে? খালি আমরা ওয়াক্ত শুনি 50 ওয়াক্ত, মুসা নবীর কারণে কমে গেছে, 5 ওয়াক্ত পাইছি। তো এই 5 ওয়াক্ত যে আমরা পাইছি, তার মধ্যে 17 রাকাত নামাজ হলো ফরজ। কত রাকাত? 17 রাকাত নামাজ কিন্তু পড়তেই হবে। এর মধ্যে যদি কেউ 2 রাকাত বাদ দেয়, যে মনে করেন যে 4 ওয়াক্ত পড়লাম, খালি ফজরটা বাদ দিলাম, আপনাদের কি মনে হয় হবে? না 4 ওয়াক্ত তো হলো, 1 ওয়াক্ত বাদ গেল। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয়, ফাকাদ কাফারা, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত বাদ দিলে কি হয়? না 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 না, মনে করেন 1 ওয়াক্ত বাদ দিলেই যদি ফাকাদ কাফারা হয়, তাহলে 5 ওয়াক্ত যারা বাদ দিল, খালি জুম্মার নামাজ ধরলো, অথচ লাইলাতুল মিরাজে জুম্মার কোনো গল্পই নাই। জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মদিনায়। জোরে কোন কোথায়? আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মক্কায়। নবুয়তের 10ম বৎসরে আল্লাহর নবী এই মেরাজ করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে, এই মানুষ কি লিঙ্গ? মানুষ। মানুষ কিন্তু উভয় লিঙ্গ না এক লিঙ্গ? উভয় লিঙ্গ এখন তো বলা যাবে না, এখন তৃতীয় লিঙ্গ আছে, আছে না? নাই?
50 বছরের ইতিহাসে বাংলাদেশে এবার তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যান হয়ে গেছে। এতক্ষণ খালি আমরা জানতাম যে 2 লিঙ্গ, একটা পুরুষ একটা নারী, কিন্তু এখন দেখি হিজড়াও আছে। তোর এখন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। তো এখানে ইনসান দিয়ে আল্লাহ সব লিঙ্গই বুঝাইছে, পুরুষ, নারী, হিজড়া। যাদেরকে আমরা মানুষ বলবো, এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। তাহলে আমরা কি লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আবার কয় লাভের মধ্যে। কেমনে? এখানে আল্লাহ বলতেছে নিশ্চয়ই ইনসানা, মানুষগুলো, লাফি খুসরন, ক্ষতির ভিতরে। তো মানুষগুলো যদি ক্ষতির ভিতরে হয়, আল্লাহ সেই মানুষকে তৈরি করলো কেন? ঠিক কিনা বলেন? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের দাও দোষ। এরকম একটা গান আছে না নাই? তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। চোর যখন চুরি করবার যায় তখন দোয়া করে, আল্লাহ আমি যতক্ষণ চুরি করবো বাড়িওয়ালা যেন চেতন না পায়। চোরের দোয়া কবুল করে আল্লাহ বাড়িওয়ালারই এমন ঘুম দিছে, বুঝলেন? যতক্ষণ চুরি হচ্ছে ততক্ষণ বাড়িওয়ালা চেতন পায়নি। চুরি করে যখন চোর চলে গেছে তখন আল্লাহ কয় ওঠ, এবার চেতন পায় দেখে কিছুই নেই। আল্লাহ চোরের দোয়া কবুল করলো, বাড়িওয়ালারাও চেতন করলো। এখন আপনাদের কাছে আমি বলবো, আল্লাহ কার পক্ষে, চোরের না বাড়িওয়ালার? এ কথা কন না, চোরের পক্ষে না বাড়িওয়ালার পক্ষে? না, অনেক লোক আছে তারা দাঁড়ায় থাকতেই ভালোবাসে। বিশেষ করে মেয়ে মানুষের মধ্যে অভ্যাসটা বেশি। কার মধ্যে? দেখবেন একটা মেয়ে মানুষ আপনার বাড়িতে যদি আসে, আপনার বিবির সাথে গল্প করতেছে, আপনার বউ যদি কয় বসেন, তখন কি কয়? কাজ আছে, কাজ আছে। মানে বসবার বললেই বিপদ, বসবার বললেই ওর আর বসবে না। ও তো পিছনে যারা দাঁড়িয়ে আছে বসবার বলে বসবে না তো, কারণ এটা মহিলা মানুষের অভ্যাস। কোন মানুষের? মরদ মানুষের অভ্যাস হলো আগে গিয়েই বসা লাগবে। ঠিক কিনা বলেন? না বসলে হবে? হ্যাঁ, তো এই জন্য এই মাইক কিন্তু চনচন করতেছে, চনচনে বন্ধ করে দাও। তো যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা বসবার চায়, কিন্তু বসার যদি জায়গা না থাকে, এটা তো একটা কথা। তো বসার যদি জায়গা না থাকে, এখন আপনারা জায়গা দেন। আমি গত বছর তো আপনাদের বলেছি ভাই, এমন একটা দেশে আমাদের জন্ম, যেই দেশে মানুষের সংখ্যা আয়তন অনুযায়ী সবচাইতে বেশি। এত ছোট দেশে এত বেশি মানুষ পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়ে প্রমাণ করেছি, আমরা যতই ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। আছে না নাই? যেরকম তো রোহিঙ্গার যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকেরই ভাই। তাহলে হামাকেরও ভাই জায়গা দিতে আমাদের একটু ঘন হয়ে চেপে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু জমে জমে বসবেন। আল্লাহর হস্তে বলার পরে যদি না লড়েন, আপনার শরীর কিন্তু পাথরের লাগলে ভারী হয়ে যাবে। একটু লড়েন, জায়গা বারাক বা না বারুক, একটু লড়েন। 1-8 বছর ওই শরীর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পারে কি পারে না? জোরে গান। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ কবেন না? সেই কোরআনের মাহফিলে আপনারা নড়ে চড়ে জমি বসলেন, ইনশাআল্লাহ এই কোরআনের ওসিলায় আল্লাহ যেন 1-8 বছর, এদের লড়ার কারণে 1-8 বছর আল্লাহ যেন কি করে, আপনাদের সুস্থ রাখে। সকলে বলে আমিন। কি বললে ভাই? কি কয়? মাউথ পিস দাবা দিলে এলে কিন্তু মাউথ পিস না, না না, উপর জেলা দেখতেছেন একটাও মাউথ পিস। মাউথ পিস হলে যাই এই জায়গাতে আছে, তাই আমার মুখ এটি মাউথ পিস নিচে 4 আঙ্গুল নিচে। না ঠিকই আছে, ঠিকই আছে।
এগুলা খুলে দিলে আপনারা মাত্র কয়জন লোক এখানে বসে আছেন। আর এই মুহূর্তে যদি লাইভ প্রোগ্রাম হয় লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতেছে। আপনাকে 3 ভিটা হিয়াতপুর সৌদি আরবে গেছে, বাহরানে গেছে, কাতারে গেছে, কারণ গোটা পৃথিবীতে যত দেশে বাংলাদেশি মানুষ আছে সব লোকেরা বদরুল রশিদের ফ্যান। আমার একটা নামে একটা মিডিয়া করছে 6 লক্ষ, আজকে দেখলাম 6,66,000 ফলোয়ার্স। চিন্তা করে দেখেন, তাহলে এই মানুষগুলো দেখতেছে, খালি একটু আপনারা আমার মুখ দেখবার পাচ্ছেন না, মাঝে মধ্যে চানা দেবো, অসুবিধা নেই, চানা দিয়ে দেখাও। তো যে কথা বলতেছিলাম, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, এই কথা কে বলছেন? আরো জোরে বলেন। মানুষকে তৈরি করছেন আল্লাহ, ফেরেশতা দিয়া সেজদা করায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা সেজদা করছে, একজন খালি করেনি। উনি কি ফেরেশতা? আল্লাহ অবশ্য ইবলিসকে বলেছিল যে সব ফেরেশতা আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আমার টাকা ছেড়ে সেজদা। রহমাত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ কোরআনে বলেছেন গোটা পৃথিবীর সব জায়গায় আল্লাহ রহমত আছে। সুবহানাল্লাহ কোন না কেন? কিন্তু রহমতের বাজেট, এই রহমতের আবার বাজেট এটা সবার জন্য হয় না, কেবলমাত্র ওই সকল মানুষের জন্য রহমতের বাজেট হয় যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আজকে এই মাহফিলকে বলা হচ্ছে রহমতের জায়গা। সুবহানাল্লাহ কোন। আপনাদের মেলা আছে না নাই? এখানে মেলা আছে না নাই? মানে এই যে সব কিছু, তো ওইটা কি রহমত? ওইখানেও তো আল্লাহর জায়গা, কিন্তু ওই জায়গায় আল্লাহর রহমত নাই, ওই জায়গায় হচ্ছে গজব। কারণ আল্লাহ বলেছেন সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, কোরআনের মাহফিল, আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার কি আমাকে দরকার আছে না নাই? আছে, যতটুকু দরকার ততক্ষণ। কিন্তু না, আমরাও যে হাট বাজার করবার যাই, ঘন্টার পর ঘন্টা আড্ডাগুলি মারি। আল্লাহ বললেন আমার রহমতের এরিয়া ছেড়ে বের হও। সঙ্গে সঙ্গে শয়তান বলল আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনার হুকুম মানতে আমার কোনো আপত্তি। তা আল্লাহ কয় উসজুদু লি আদমা, আমি যখন হুকুম করলাম আদমকে সেজদা কর, সেই হুকুম মানলি না কেন? শয়তান বলতেছে আল্লাহ আমি নিয়ত করছি আপনি ছাড়া আর কাউকে আমি সেজদা দেব না, এটা আমার নিয়ত। যেরকম আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে কতক মানুষ নিয়ত করবি যে 8 রাকাতের উপরে আমরা তারাবি পড়বো না। জোরেখান কথা ঠিক কিনা? আছে না নাই? জোরেখান আছে না নাই? হ্যাঁ, কতক লোক নিয়ত করবে যে এবার গরমের মধ্যে তারাবি হবে, ফ্যানের তলে আমার জায়নামাজ বিছামো। সারা বছর ওকে মসজিদে পাওয়া যায়নি, ওই তারাবি পড়ার জন্য ফ্যান দখল করছে। জোরেখান কি দখল করছে? কতক লোক নিয়ত করবে কোন মসজিদে বেশি তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে নামাজ পড়বো, আর কতগুলো নিয়ত করবে খতম তারাবি। এরকম নিয়ত আছে না নাই? জোরেখান আছে না নাই? তো শয়তান নিয়ত করছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না। ইবলিস বলে মাবুদ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন কি প্রশ্ন করবি? আপনারা বলেন তো প্রশ্ন করার আগে জানে কে? আমরা কেউ কিন্তু জানি না, একজনই জানে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কারণ মুখে বের করার আগে আমার অন্তরের মধ্যে কি হচ্ছে এটা কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার বক্ষের খবর জানে একমাত্র আল্লাহ। তো আল্লাহ জানার পরে বলল শয়তান কি প্রশ্ন করবি? শয়তান বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর, কোনো জায়গায় বলছে 40 লক্ষ বছর, যাই হোক বেশি যেটা শক্তিশালী এটা হলো 6 লক্ষ বছর। কয় বছর? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। 6 আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি,
একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছি, প্লিজ, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, কত ভালো, এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না করার কারণে আমাকে করা 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি তার হিসেব। আর এত ভালোবাসা মানুষকে, আল্লাহ বললে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যেখানে ইবাদতের কথা আছে, আপনার কোরআনে দেখেন, যেখানে ইবাদত করার কথা আছে সেখানে আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করছি, আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি, অন্য কিছু করার জন্য না। কেবলমাত্র গোলামি করতে হবে কার? এইটা হলো কয় দল? একটা হলো জিন আর একটা হলো ইনসান, ইবাদতের। কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ এখানে বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, অমা ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে কেন বললেন, এইটা নিয়ে একটু গবেষণা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাকে এই মাথাতে গবেষণা হবে, আমাকে মাথার মধ্যে ইরির ধান কি দিলে বেশি হবে, এই ধান্দা, ঠিক কেনা বলেন? আর যুবকদের তো এখন স্ক্রিন টাচ মোবাইল পাশে পাবজি, ফ্রি ফায়ার গেম নিয়ে আরো ব্যস্ত হয়ে গেছে প্রত্যেকটা যুবক। আমি দেখি রাস্তার ধারে আসার সময় 5জন বসে আছে, তারা 5জন কিন্তু খালি মোনাজাত করতেছে, জোরে করে কি, হ্যাঁ 10জন একই অবস্থায়। সেদিন ফেসবুকে দেখলাম একজন এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, এমনভাবে পাথরের মতন বসে থাকে, কুত্তে মনে করছে ওটা বোধহয় দেওয়াল, এই মনে করে কুত্তে আমাকে শুনলো, কিন্তু লড়ে না, বোঝে না কি জীবন, কুত্তে দেওয়াল মনে করে পেশাব করে দিতে, ধরো কি, যেই পেশাব করে দিয়ে চমচমকে উঠছে, তাকে দেখে কুত্তে পেশাব করে দিল। আজকে আমাদের যুবকেরা এইভাবে ব্যস্ত হয়ে গেছে এই মোবাইল নিয়ে, জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। তো এখন গবেষণা যে আল্লাহ এখানে জিনক বাদ দিয়ে শুধু মানুষকে কেন ক্ষতির কথা বললেন? আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মানুষের ক্ষতি আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করলেন, মানে বাদ দিলেন। এই 4টা কাজ, এই 4টি যাদের ভিতরে থাকবে, জোরে কোন কয়টা? তারা ক্ষতির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ কোন না? 1 নম্বর হলো ঈমান। আমি যত ভালো আমল করি, আমার আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার ঈমান ঠিক না হয়। 1 নম্বর কি? জোরে কোন? ঈমান বোঝেন আপনারা? আসরের নামাজ এখনই পড়লো, পরে জমি দেখবার গেছে, যায় দেখে ওপরে জমিতে পানি আছে, নিচে ওর জমিতে 1 ফোঁটাও পানি নেই, মানে পানি সব চলে গেছে, 1 ফোঁটাও পানি নেই। কি করি? মাথার টুপি আছে, মুকুট দাঁড়িয়ে আছে, ওই চারিদিকে তাকাছে, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে একেবারে ধর কাটা দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে দেখতেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ওই লোকটা যে আসরের নামাজ পড়ে জমির যায়, অপরের জমির পানি কাটিয়ে নিজের জমির দিল, ওর ঈমান আছে? কেন নাই? কারণ ওর বিবেক বলতেছে কেউ দেখেনি, আর ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? এইটার নাম হলো ঈমান। এই জন্য আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ওই যতই সৃষ্টিয়া করুক, আপনার বলেন তোর ঈমান আছে? এ কথা কন না কেন? যাই নাই বলবেন না, বুঝবেন তারও কিন্তু রেজাল্ট খারাপ হবে।
কারণ এখানে ফেরেশতা আছে, দুই কান্দর দুটো বসে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? তো কথা কয়া লাগবে না, ফেরেশতা কি শুনবার পাই নাকি? জোরে কথা কবেন, ওরা শুনে লিখতে, কোনটা লিখবি এই জন্য। আর যদি আপনি চুপ করে থাকেন, চালাকি করতেছেন যে কোনটাও শুনবার পাবি না, লিখবিও না, তাহলে আপনার সম্পর্কে বলা হচ্ছে আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আজকে আমরা বাংলাদেশের লোক বোবা শয়তান হওয়ার কারণে সোয়ামিন তেল কত গেছে, খালি চুপ 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 করে থাকেন। তারপর দুই একদিন পরে দেখবেন দ্রব্য মূল্যের অত্যাচারে মানুষ আত্মহত্যা করতেছে, স্ট্রোক করে মরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে করোনা হয়ে মরছে মাত্র 8 জন। কয়জন সেটার হিসাব দিচ্ছে, কিন্তু আজকে স্ট্রোক করে মারা গেছে কতজন? এই স্ট্রোক করে মারা গেছে কমপক্ষে 100-800। তার কোনো হিসাব আছে? তার হিসাব নেই। খালি এই চুপ থাকার কারণে গত বছর 30 টাকার পেজ 300 টাকা গেছিল, খালি চুপ। এই চুপ, এইভাবে চুপ থাকেন, তাহলে দিন দিন খালি বাড়বি। আপনার কামাই নাই, খরচ বেশি, মরবেন না এমনি মরবেন। চুপ থাকেন কে বাজান? এই জবানকে আল্লাহ চুপ থাকার জন্য দিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। সেই ঈমানটা আমাদের ঠিক করার দরকার আছে না নাই? ঈমান ঠিক করবেন কি দিয়ে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ওয়া আমিলুস সলিহা। এই যে 4টের কথা আছে, এখানে 2 নম্বর হলো নেক আমল। জোরে কোন কি আমল? নেক আমল বলতে কি বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেছেন, নেক আমল যদি তোমরা বুঝতে চাও তাহলে আমার নবী যেইটা করেছে ওইটা করা লাগবে, নবী যেইটা নিষেধ করেছেন করে নাই ওইটা করা যাবে। হে রাসূল আপনি বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলবেন আল্লাহু আকবার। দুই একজন বলেন না কেন? 3টা তাসবিহ মনে আছে না নাই? 3টা তাসবিহ আপনি যদি অনায়াসে হুলকুমের নিচ থেকে উপরে প্রকাশ করেন, কতগুলো তসবিহ কিন্তু ভিতরে থাকে, বাড়া হয় না। কারণ এই জায়গাতে একটা শয়তান বসে আছে। জোরেগণ কি বসে আছে? এই টুটি চাপে ধরে থাকে। খবরদার, সুবহানাল্লাহ কবু, আলহামদুলিল্লাহ কবু, কিন্তু আল্লাহু আকবার যেন কোশ না। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে আল্লাহ খুশি, শয়তান বেজার হয় না। কিন্তু যখন আল্লাহু আকবার কবেন, শয়তান খালি বেজার না, বাতাস ছাড়তে ছাড়তে, বাতাস বোঝেন, পিছন দিক দা বাতাস ছাড়তে ছাড়তে শয়তান সিংড়া ছাড়িয়া নন্দীগ্রাম যাবে। নন্দীগ্রাম তো কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে তখন কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। ঈমান বাড়ার লক্ষণ হলো বেশি বেশি তাকবীর দেওয়া। জোরে কোন কি দেওয়া? লিল্লাহি তাকবীর। তাহলে এখন নেক আমল আমাদের করতে গেলে আমাদের নবীকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই? নবী যেইটা করেছেন সেইটা করা লাগবে, নবী যেইটা করে নাই সেইটা কিন্তু আমল না, ওইটা বেদাত হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ কোরআনেও বলেছেন, এ ব্যাপারে বহু কথা আছে, তো আমি আমলটা বোঝানোর জন্য, নেক আমলের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। যারা বলেন ঈমানের পরে 1 নম্বর আমল
তার নাম হলো ফজর। জোরে কান, তার নাম কি? সূর্য যখন পশ্চিম থেকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো জোহর। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ, তার নাম হলো আসর। এইমাত্র সূর্য অস্ত গেল, অতি অল্প সময়ের মধ্যে যে নামাজ, তার নাম হলো 3 রাকাত মাগরিব। রাতের রং যখন গাঢ় হয়ে যায় এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগে, তার নাম হইল এশা। তাহলে সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত নামাজ আল্লাহ নবীকে দিলেন এবং বললেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। আপনারা বলেন তো, এ কোরআনে মদ পান করা জায়েজ না হারাম? কথা কয় না, হারাম। বর্তমানে অবশ্য একটা আইন করছে যে 21 বছরের বেশি হলে আমার মাথা খেলতে মাদক মুক্ত বাংলাদেশ করবেন। আবার 21 বছর ছেলে যুবকের বয়স হলে সে আর মদ পান করার লাইসেন্সও পাবে যদি সে চায়। একটু খেয়াল করবেন, এই নেক আমল এইটা বুঝাইতে গিয়া পুরুষ এবং নারী সমন্বয় করে কথা বলবো। এই নেক আমলের 1 নম্বরের নাম কি? নামাজ। 1 নম্বরের নাম কি? আছে কেন তোমার একরাউ সলাত কি কোনো জায়গাতে আছে যে তোমরা নামাজ পড়ো? সব জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সলাত, নামাজ কায়েম করো। একটু মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ নবী বললেন, আল্লাহ গো, মাগরিবের 3 রাকাত বেজর নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? সুবহানাল্লাহ। নবীর আগ্রহ বাড়তিছে না কমতিছে? মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে সুন্দর একটা ঘটনা, যেই ঘটনাকে আমি আল্লাহ বলেছি আহসানুল কসাস। আছে না নাই? আহসানুল কসাস মানে কি? সবচাইতে উত্তম কাহিনী। আল্লাহর কাছে এই ঘটনা ভালো লাগছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একটা গজলের 1 লাইন শুনে দিলাম। ইয়াকুব নবী, জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী। ডাকতে বলে, আলী, ওই ফেরেশতা আল্লাহর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, ফেরেশতা ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতা কয়, আল্লাহ, আপনার আলী হাসান হোসেন কানতেছে, দোকানে গেছে খাবার নিতে। আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সুন্দর আমলের পরীক্ষা করব আলী আমার কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কন্যা নবী বলে, আলী আল্লাহর কোরআনকে ভালোবাসে। ওই ফেরেশতার চেহারায় ফকিরকে তুমি 6টা দিরহাম দান করে দিলে। আল্লাহ ফেরেশতা যখন 6টা দিরহাম আল্লাহর কাছে দেয় তখন ফেরেশতার মুখের দিকে তাকায় দেখে ফেরেশতা কাঁদতেছে। আল্লাহ কয়, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো খাবার টোপলা এসে গেছে, তখন সেই 6টা দিরহাম ভিক্ষা দিল, খাবার নিবার পারল না। আল্লাহ কয়, ফেরেশতা, যে উটের পিঠে চড়ে আমার ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা এখন বাজারে বিক্রি হবে। ধরে কোন সুবহানাল্লাহ।
ওই ফেরেশতা মানুষের চেহারায় উটটা বিক্রি করলো বাকিতে 100 দিরহাম। আবার সেই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম ফেরত, 60টা দিরহাম আল্লাহ দিয়ে দিছে। ও ফাতেমা, ফাতেমা বলে স্বামী গো, ওই কাটরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে এখনো পর্যন্ত কিন্তু আপনি বলেন নাই। আলী বলে ফাতেমা রে, ওই উটের পিঠে চড়ে তুমি যখন জান্নাতি নারীদের নেত্রী হয়ে জান্নাতে যাবে, কিন্তু উটটা জান্নাতের দরজা বরাবর কিছু দূর গিয়ে আটকে যাবে। ফেরেশতা বলে আল্লাহ, উটটা তো ফাতেমারে নিয়ে জান্নাতে যায় না, জান্নাতে যায় না। ফেরেশতারা আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে যদি সহজে না যায় উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতাকে আল্লাহ টানার মতন কিছুই নেই, কি ধরে উটটাকে টানবে? আল্লাহ বলে ফেরেশতা, আমি ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা, ওই ওন্নাটা উটের গলায় যখন বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলে আল্লাহ, এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, রে জামিলা, তোমার স্বামী সব সময় আমার কাছে বলতো আল্লাহ, যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, স্বামীর হুকুম ছাড়া আমি একজন কাঠুরি, আমার বউরে কিছুই দিবার পারি নাই, কিন্তু আমি স্বামীকে এত ভালোবাসে, যার কারণে আমি দোয়া করি আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি করেছে, জান্নাতে নারীদের নেত্রী তুমি, তুমি তো সবার আগে জান্নাতে যাবে, কিন্তু স্বামীর দোয়া আল্লাহ কেমনে ফেরত দিবে? যার কারণে বলে জামিলা, ওই ফাতেমার ওটের নিচে ওন্নাটা ঝুলতেছে, ওইটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তুমি মনে করবা আমি যাচ্ছি নেত্রী হয়ে জান্নাতে, কিন্তু আল্লাহর হিকমত হলো ওটের পিঠ থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাটুরার বিবি জামিলার পা আল্লাহর জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। আপনারা বলেন তো, মা বোনদের ওয়াজ হয়নি? এই দুটাতে কিন্তু আমার মায়েরা খুব দুর্বল। একটা হলো স্বামীর কথা মানে না, আর একটা হলো পর্দা থাকে না। ফাতেমা মতো পর্দানিশী হওয়া লাগবে, আর জামিলার মতন স্বামী ভক্ত হওয়া লাগবে। আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ।